প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৪৯ পৃষ্ঠার সাধারণ ভগ্নাংশ বিষয়। এই সাধারণ ভগ্নাংশটা কি এবং এটা কোনো প্রকার আছে কিনা সে বিষয়ে জেনে নেওয়া যাক। যেমন দেখো, সাধারণ ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশ তিন প্রকারের হয়ে থাকে। তিন প্রকার। এক নম্বর, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এটাকে বলা হয় যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট থাকে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 12/8। দেখো, উপরেরটা হচ্ছে লব এবং নিচেরটা হর। যেহেতু লবের তুলনায় হর বড়, তাহলে এটি প্রকৃত ভগ্নাংশ। অথবা 5/7। যে কোনো ধরনের অঙ্কে ভগ্নাংশে যদি নিচে যে হর, এই হরটা যদি বড় থাকে তাহলে ভগ্নাংশটি অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হয়ে থাকে। 2 নম্বর, অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশটা হচ্ছে যে ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় থাকে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 12/8, 7/5। তাহলে আমাদের একটা বিষয় জেনে নেওয়া দরকার। দেখো যে 8/12 অবশ্যই ভগ্নাংশের নিচেই অংশে সর্বদাই হর থাকে এবং উপরের অংশে সর্বদাই লব থাকে। সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে আমরা তিনটা প্রকার পাই। তিন প্রকারের ভিতরে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট থাকে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 8/12, 5/7। এখানে দেখো, হর 12 অর্থাৎ বড় এবং নিচে উপরে লব 8, যেহেতু তুলনামূলক ছোট, এই কারণে এটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় থাকে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেহেতু আমরা বারবার বলছি যে ভগ্নাংশের হর নিচেই থাকে, যেহেতু হর এখানে 8 ছোট এবং লব 12 বড় হয়, ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা ভগ্নাংশের ভিতরে কনফিউশন থাকে। তিন নম্বর, মিশ্র ভগ্নাংশ। যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যার সাথে
সাথে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 1 5/7, 14 8/12। দেখো আমাদের এইখানে মিশ্র ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশের সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে অবশ্যই পূর্ণ সংখ্যায় থাকে। তাহলে পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশ থাকলে সেটা অবশ্যই মিশ্র ভগ্নাংশ হবে। এখানে দেখো এটা পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশ আছে, যদি থাকে এইভাবে তাহলে সেটাকে অবশ্যই আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। তাহলে আমরা তিনটা ভগ্নাংশ এখন জেনে গিয়েছি। সাধারণ ভগ্নাংশ তিন প্রকার হয়ে থাকে: প্রকৃত ভগ্নাংশ যার হর বড় থাকে, অপ্রকৃত ভগ্নাংশ যার হর ছোট থাকে, এবং মিশ্র ভগ্নাংশ যে